الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. يقول الرسول صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. محترم মুসলিয়ান کرام, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মিলাদের ইতিকথা। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। আমরা কখনো মিলাদ বলি, কখনো মিলাদ শরীফ বলি। শরীফ বলে হলে তাহলে সম্মানীয় জন্ম। আবার কখনো ঈদ মিলাদুন নবী বলি, তাহলে হলো মিলাদুন নবী, রাসূলের জন্মের ঈদ, খুশি। এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি বা অনেকে ব্যবহার করে থাকেন। শব্দগুলো পাক ভারত ও উপমহাদেশে অনেকেই ব্যবহার করে থাকেন। আমরা গত সপ্তাহে আমাদের রাসূলের অধিকার সম্পর্কে আলোচনা করেছি, অনেকগুলো অধিকারের কথা বলেছি। তার উপর ঈমান আনা, তার আনুগত্য করা, তার বিধানের কাছে যাওয়া, তাকে মহব্বত করা, তার উপরে সালাত সালাম পাঠ করা, তাকে মডেল হিসাবে গ্রহণ করা গত সপ্তাহে আলোচনা করেছি। এই জন্য আজকের বিষয়টা আলোচনা করলে তাহলে দেখবেন যে দুটোর মধ্যে পার্থক্য কোথায়। কোনো ইবাদত করতে হলে সেই ইবাদতের আসলটা রাসূল থেকে পাওয়া লাগবে, কোরআনে পাওয়া লাগবে। কোরআন সুন্নাতে যদি কোনো ইবাদত পাওয়া না যায় তাহলে সেটা আমরা করব না। এ ব্যাপারে সকল আলেম একমত। এখন মিলাদ বলে যে কাজটা আমরা করি, এটা যদি ইবাদত মনে করি তাহলে তো বিষয়টা দাঁড়াবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলের উপর যে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আর আমার নিয়ামতের পূর্ণতাও দান করেছি আজকে। তাহলে রাসূলের মাধ্যমে আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনের মধ্যে ইবাদত মনে করে নতুন কিছু ঢুকানো যাবে না, আর যা আল্লাহ রাসূল ইবাদত হিসাবে করতে বলেছেন তা বাদও দেয়া যাবে না। হ্যাঁ, আমাদের আমলে কমতি থাকতে পারে, কিন্তু দিনের মূল ইবাদত এটা আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়ে তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন কাজ করে, অর্থাৎ দিনের ব্যাপারে এই ধরনের কোনো কথা আমি বলি নেই, এইভাবে কোনো কিছু বলা হয়নি, সেটা যেভাবেই করুক সেটা বাতিল বলে বিবেচিত হবে। এজন্য আমরা ইবাদত করতে আপনি আপনাকে প্রশ্ন করবেন, এটাকে রাসূল করেছেন, এটাকে রাসূল বলেছেন, কোরআনে কি এটা আছে? যদি থাকে তো নিশ্চয়ই করতে হবে, আর না থাকলে যদি আমরা অতিরিক্ত আগবাড়াই করি তাহলে সেটা বেদাত বলে পরিগণিত হবে। আমরা রাসূলের জন্য সুনির্দিষ্ট একদিন আনন্দ বোধ করব আর সারা বছর ভুলে থাকবো না। আমরা রাসূল দুনিয়াতে এসেছেন রাহমাতাল লিল আলামিন হিসেবে এসেছেন। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলকে ভালোবাসবো, রাসূলকে মহব্বত করব, এটাই হলো মুমিনের কাজ। সাময়িক মহব্বত বা সাময়িক খুশি হওয়া রাসূল দুনিয়াতে এসেছেন। আবু লাহাব একদিন খুশি হয়েছিলেন, মানে যেদিন রাসূলের জন্ম হয়েছে সেদিন খুশি হয়েছে। খুশি হয়ে আবু লাহাব তার কৃতদাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। এখন এই খুশি হওয়াতে তো কিন্তু পরবর্তীতে এই রাসূলেরই দুশমনি করেছেন আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী সহ সবাই। রাসূল যখন সর্বপ্রথম সাফা পাহাড়ে উঠে দাওয়াত দিলেন, এই আবু লাহাবই প্রথম পাথর কুড়িয়ে নিয়েছে রাসূলকে নিক্ষেপ করার জন্য। আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে মিলাদের যেই প্রচলন আমাদের সমাজে আছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ কোন দিন করেছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। সবচেয়ে প্রণিধানযোগ্য মতটা হলো তিনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আবার অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন 12 রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে যিনি একই দিন জন্মগ্রহণ করলেন, একই দিনে মৃত্যুবরণ করলেন, আমাদের করণীয় কি গত শুক্রবারে বলেছি, যদি এটা ঈদ হিসাবে হয় তাহলে আমাদের ঈদ 3টা হয়ে যায়। 2 ঈদ তো রাসূল আমাদের জন্য দিয়ে গেলেন, ঈদুল আদহা আর হলো ঈদুল ফিতর। রাসূল এই দুটোই দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম এই দুটোই পালন করেছেন, আইম্মায়ে কেরাম এই দুটোই বলেছেন। এখন আরেকটি ঈদ যদি আমরা নিজেরা বাড়িয়ে যোগ করি তাহলে ঈদ হয়ে যাবে 3টা। মাঝখানে অর্থ দাঁড়াবে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই ঠিকঠাক বলে গেছেন, তবে ঈদ যে 3টা এটা তিনি ঠিক করে বলতে পারেননি। উনি 2টার কথা বলে গেছেন, আমরা যেটা বাহির করছি এটার কথা উনি ভুলে গেছেন বা উনি এটা করেন না, এটা ওনার অজান্তে রয়ে গেছে। তাহলে রাসূল তার রিসালাতের দায়িত্ব ঠিক মতো তিনি আদায় করেননি। অথচ আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার কাছে যে রিসালাত পাঠিয়েছি এটাকে আপনি বাল্লিগ পৌঁছান মানুষের নিকট। ওয়া ইন লাম তাফআল, যদি না করেন, না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আমার রিসালাত আপনি মানুষের কাছে পৌঁছালেন, এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। আপনি যদি রাসূলের ভালোবাসা এটা বাহির করেন, আরেকজন আরেকটা বাহির করবে, আরেকজন আরেকটা বাহির করবে, তাহলে রাসূলের দিন প্রকৃত অবস্থায় থাকবে না। একটা বিষয়, এর সাথে আরেকটা যোগ হয়েছে কিয়াম, মিলাদ। মিলাদ মানে তো জন্ম, কিয়াম মানে দাঁড়ানো। এখন কিয়াম হলো আমরা রাসূলের জন্য মিলাদ দিলাম, মিলাদে রাসূল এসে উপস্থিত হয়েছেন। একটা হলো এই ঘরে দাঁড়িয়ে যায়, কেন দাঁড়িয়ে যায়? রাসূল এখন এসেছেন। এখন 1 নম্বর প্রশ্ন হলো, তাহলে বোঝা গেল রাসূল গায়েব জানেন যে আজকে অমুক জায়গায় অমুক বাড়িতে মিলাদ হচ্ছে। এখন যদি এটা বলা হয় তাহলে এক হলো রাসূল গায়েব জানেন। গায়েব জানলে 12 রবিউল আউয়াল মাগরিবের পরে বা ইশার নামাজের পরে 5000 পরিবারে যদি এভাবে মিলাদ হয়, তা কথায় ধরলাম 5000 জায়গায় রাসূল কেমনে গিয়া বসলেন চেয়ারের মধ্যে? আর রাসূল কি গায়েব জানেন? না, নবী রাসূল কেউ গায়েব জানেন না। লা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, গায়েব কাউকে জানতে দেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, রাসূলদের মধ্যে যাকে যেখানে যতটুকু জানানো দরকার সেইটুকু আল্লাহ জানিয়েছেন। জান্নাত রাসূলকে জানিয়েছেন, এটা গায়েব। জাহান্নাম জানিয়েছেন, কবরের শাস্তি জানিয়েছেন, এগুলো সব গায়েবের ব্যাপার। আরেকটা হলো ইমাম সাহেবও গায়েব জানে বা খতিব সাহেব, কারণ রাসূল এখন আসছে, আপনারা এখন দাঁড়ান। কিয়াম হইলে এবার সেরেক যোগ হইল। কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে মানদণ্ড ধরে আপনি যা পাবেন সেটা আমল করবেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ নিশ্চিত থাকুন যে আল্লাহ তাআলা যদি কোরআন সুন্নাহকে অনুসরণ করে আমল করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। যারা এগুলো করছেন, এটা ইতিহাস আছে, শিয়াদের থেকে এটা শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটা প্রসার লাভ করতে করতে আজ পর্যন্ত চলে এসেছে। যেটা বেদাত, সেটা যেই করুক, বেদাতি কাজটা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত রাখে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমল করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কথাগুলো বুঝার জন্য আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ইয়ানা নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম।